হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আলু দিয়ে তৈরি এই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা খুবই অসাধারণ খেতে হয়। যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে হয়। প্রথমে আমি এখানে আলুর চারটা নিয়েছি আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি খোসা ছাড়িয়ে এগুলো সিদ্ধ করে নেব। তো এবার আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে নেওয়ার পর আমি ভালো করে ম্যাশার দিয়ে তারপর ম্যাশ করে নেব। একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে ভালো করে মাখানোর পর আমি এবার এই আলু মিশ্রিত রুটিটাকে বেলে নেব। তো এভাবে পুরো রুটিটাকে আমি বেলে নিচ্ছি। তো পুরো রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি এটাকে কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাই আকার করে। আর এখানে আমি দুই সাইড থেকে সমান করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর বাদ দিয়ে দেওয়ার পর সমান করে চারকোনা সাইজের একটা রুটি করে নিতে হবে। তারপর কাটতে একদমই সুবিধা হবে। তো এবার আমি চার সাইড থেকেই এভাবে কেটে সমান করে নিচ্ছি। তো সমান করে নেওয়ার পর এবার আমি চারকোনা সাইজের একটা রুটির আকার দিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে নেব। তো আপনারা চাইলে সাইডগুলো বাদ না দিয়েও ওইগুলো এভাবে কেটে ভেজে নিতে পারেন। তো এভাবে আমি প্রথমে লম্বা আকৃতির করে কেটে মাঝ বরাবর কেটে একটু ছোট সাইজ করে নিচ্ছি। এবার একটা সাইড থেকে আলতো করে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি ভাজার জন্য। সবগুলো উঠানোর পর আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর সবগুলো চিপস এভাবে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু চিপসগুলো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এভাবে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। বেশি ক্রাউড করে ভাজবো না, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর যখন হয়ে আসবে একটু লালচে কালার, তখন আমি এগুলো নামিয়ে নেব। তো এভাবেই আমার আজকের আলুর তৈরি এই নাস্তা রেসিপি একদম পরিবেশনের জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।